তো আমরা এখানে প্রথমে 1 নাম্বার অঙ্কে 228 দিয়ে ভাগ করব। তো এখানে 572 এর মধ্যে আমরা দেখব কতবার যায়। তো 572 এর মধ্যে বন্ধুরা যাচ্ছে 2 বার, তাহলে লিখতে হবে 556। 228 দুগুণ 456। তাহলে বিয়োগ করলে বন্ধুরা হচ্ছে এখানে 116। তো উপর থেকে যদি 4 নামায় তাহলে আমরা এখন 228 দিয়ে 1164 মধ্যে 5 বার দিতে পারবো, তাহলে হয় 1140। যদি বিয়োগ করি এখন আমরা পাচ্ছি এখানে 24। তাহলে উপর থেকে যদি 9টা নামাই তাহলে হয় 249। তাহলে আমরা এখন 228 249 এর মধ্যে একবার পাই, তাহলে 228 কে 228। তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি ছোট বন্ধুরা 21। 2 নাম্বার অঙ্ক 523 দিয়ে 43,932 কে ভাগ করতে হবে। তা আমরা এখানে প্রথমে 3টা সংখ্যা নিলে এখানে দেখা যাচ্ছে ভাগ যাচ্ছে না, তাহলে আমরা 4টা সংখ্যা নিব, 4393। তাহলে 4393 এর মধ্যে 523 প্রথমে আমরা 8 বার দিতে পারি। তাহলে 8 বার যদি দেই তাহলে এখানে হবে 4184। তো তোমরা 523 কে 8 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবে। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি 902। তো উপর থেকে যদি আমরা 2 নামিয়ে ফেলি তাহলে পাচ্ছি 2092। তা এখন আমরা 2092 মধ্যে 523 4 বার দিতে পারি, তাহলে বরাবর 2092 মিলে যাবে। তো এরপর আমরা করব 5 নম্বর অঙ্কটি। 702 দিয়ে 53,352 কে ভাগ দিতে হবে। তাহলে আমরা প্রথমে 3টা সংখ্যা করলে হয় না, 4টা সংখ্যা ধরতে হবে। 53,335। 5335 এর মধ্যে 702 যাচ্ছে 7 বার। তাহলে আমরা 702 কে 7 দিয়ে গুণ করলে পাচ্ছি 4914। তাহলে যদি বিয়োগ করি বন্ধুরা আমরা তাহলে পাচ্ছি 1 2 4। তাহলে উপর থেকে যদি আরেকটা 2 নামায় তাহলে হয় 4212। তো 4212 এর মধ্যে 7 ভাগ যাবে 6 বার বন্ধুরা, তাহলে বরাবর মিলে যাবে 4212। তো 907 দিয়ে 54,001 টাকাকে ভাগ করতে হবে। তো এখানে 900 দিয়ে 4 সংখ্যার মধ্যে ধরতে হবে 5400। 5400 মধ্যে 907 প্রথমে যাবে 5 বার, তাহলে হয় 4535। তাহলে যদি বন্ধুরা আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি 865। তো উপরে একটা যদি নামিয়ে ফেলি তাহলে আমরা পাচ্ছি 8651, যেটাকে 907 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 8651 মধ্যে 907 যাচ্ছে 9 বার। তাহলে বন্ধুরা আমরা এখন পাচ্ছি 8163। তাহলে বিয়োগ যদি করি এখানে পাওয়া যাবে 884। তো বন্ধুরা এই হলো 1 নম্বরের অঙ্ক। তো আমি মোটামুটি 4টা অঙ্ক করে দিয়েছি, বাকিগুলো তোমরা অবশ্যই পারবে। তো বন্ধুরা 2 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে সঠিক কিনা যাচাই করার জন্য, তা আমরা এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারি, আবার মুখেও করতে পারি। তো এখানে মূলত ভাজক দিয়ে ভাগফলকে গুণ করে যদি আমরা ভাগশেষ যোগ করে দেই তাহলে ভাজ্য বের হবে। যদি বের হয় সঠিক হয় তাহলে আমরা বুঝে নিব অঙ্কটা সঠিক হয়েছে। তাহলে তোমরা অঙ্কটি করবে 293 গুণ ভাগফল হলো 101 যোগ 252। প্রথমে অবশ্যই তোমরা
প্রথমে গুণের কাজটা করবে, এরপর এই গুণ থেকে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটার সঙ্গে এটা যোগ করবে। তাহলে যদি বাহ্য মিলে তাহলে তুমি বুঝবে যে অঙ্কটি হয়েছে। তো আমরা ক্যালকুলেটর দিয়ে দেখি 293 গুণ 101 যোগ 252। তো বন্ধুরা 29,845 এখানে মিলেছে। তো আমরা বলতে পারি 1 নম্বর অঙ্কটা সঠিক। তো 2 নম্বর অঙ্কটি আমরা দেখব। এখানে ভাজক হচ্ছে 321 ইন্টু ভাগফল হচ্ছে 123 যোগ ভাগশেষ হচ্ছে 10। তো বন্ধুরা এখানে আমরা পেয়েছি 39,493। এখানে বাহ্য হচ্ছে 39,493, তার মানে 2 নম্বর অঙ্কটিও সঠিক। তো এবার আমরা করব 3 নম্বর অঙ্ক। এখানে ভাগফল 523 এবং ভাগশেষ 222 দেওয়া আছে। তাহলে আমরা ভাজক 186 কে ভাগফল 523 দিয়ে যদি গুণ করি এবং গুণ করার পর যদি ভাগশেষ যোগ করি তাহলে দেখতেছি আমরা 97,500। তো বন্ধুরা এখনো 97,500 মিলেছে, তার মানে 3 নম্বর অঙ্কটিও সঠিক হয়েছে। বন্ধুরা এবার 3 নম্বর অঙ্কে, এই অঙ্কগুলো আমরা পূর্বে উদাহরণে দেখিয়েছি। শুধু 10 এবং 100 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় তাহলে তার উত্তর কিভাবে অঙ্ক না করে বের করা যায়। তাহলে আমরা যদি আমরা দেখব কোনো 3 সংখ্যার অঙ্ককে 10 দিয়ে যদি ভাগ করতে বলা হয় তাহলে আমরা প্রথম দুইটাকে ভাগফল ধরব এবং লাস্ট সংখ্যাটিকে ভাগশেষ ধরব। এরপর 4 সংখ্যার কোনো সংখ্যাকে যদি 10 দিয়ে ভাগ করতে বলা হয় প্রথম 3 সংখ্যাকে আমরা ভাগফল ধরব, শেষ সংখ্যাটিকে ভাগশেষ ধরব। তো যদি কোনো 4 ডিজিটের সংখ্যাকে অঙ্ককে যদি 100 দিয়ে ভাগ করতে বলা হয় তাহলে আমরা প্রথম 2 সংখ্যাকে ভাগফল ধরব এবং শেষ 2 সংখ্যাকে ভাগশেষ ধরব। এরপর এই সংখ্যাটিও সেম, প্রথম দুটি ভাগফল, শেষ দুটি ভাগশেষ 0 0। এরপর যদি কোনো 5 সংখ্যাকে যদি 100 দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে আমরা পাচ্ছি প্রথম 3টা ভাগফল, শেষ দুটি ভাগশেষ। এরপরের অঙ্কে আমরা প্রথম 3টি ভাগফল ধরব, শেষ দুটি ভাগশেষ ধরব। তো বন্ধুরা আমরা একটি অঙ্ক করে দেখতে পারি। আমরা 4 নম্বর অঙ্কটি করি। তো আমি যদি প্রথমে 3 সংখ্যার মধ্যে করি তাহলে 909 বার যায়, তাহলে আমরা 900 লিখতে পারি। তো এখন 0 বসাবো, 4 বসাবো, এদিক থেকে আর একটা 0, তাহলে 4 বার। তো বন্ধুরা এখানে আমি আগেও বলেছি যদি কোনো 4 সংখ্যাকে যদি 100 দিয়ে ভাগ করতে বলা হয় প্রথম দুটি ভাগফল, এখানে এই যে ভাগফল এসেছে এবং শেষ দুটি ভাগশেষ 0 0, তার মানে অঙ্ক আমাদের এভাবে করতে হবে। তো বন্ধুরা এভাবে তোমরা অঙ্কগুলি করবে।